বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার এজলাসে দুটো বড় বড় আপডেট চলে এসেছে। একে একে আপডেটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথম আপডেটটি ছাত্রনেতা সায়ন লাহিড়ীর গ্রেপ্তারকে কেন্দ্র করে। আপনারা আশা করি সকলেই জানেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকা মিছিলের আহ্বান যিনি করেছিলেন সায়ন লাহিড়ী, তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। গ্রেপ্তারির চ্যালেঞ্জ করে তিনি আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। আজ বিকেলে সেই মামলার শুনানির শেষে রায়দান স্বাভাবিকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে শুনানি চলাকালীন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গ উঠে এসেছে। তাকে কেন গ্রেপ্তারি করা হয়নি, উঠছে সেই প্রশ্ন। তো কী ঘটেছিল জানবো বিস্তারিত। শুক্রবার সায়নের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টে। সঙ্গে হাজির হয়েছিল সায়নের পরিবারও। সায়নের পক্ষ থেকে তার আইনজীবী জানান, তার মক্কেল কাউকে আঘাত করেনি, পুলিশকে আক্রমণও করেনি, এমন কোনো উদাহরণ পুলিশ দেখাতে পারবে না। তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের তরফ থেকে জানানো হয়, সায়ন রাজ্যে মিছিলের আয়োজন করেছিলেন, তার জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতি নেয়নি। ওই মিছিল থেকে অশান্তি ঘটেছে, তার দায় সায়নকেই নিতে হবে। এইসব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে জানতে চান, যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি কোনো হামলা করতে দেখা গিয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, একটি কর্মসূচি থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে কর্মসূচির যিনি আহ্বান করেছিলেন সায়নকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু আরজি করে যা ঘটেছে তার প্রেক্ষিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই যুক্তিতে আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও তার দায় এড়াতে পারে না। তাকে কি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করেছে, উঠে আসছে সেই প্রশ্ন। আপনারা সবাই জানেন, আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সন্দীপের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল আরজি করে। অভিযোগ, তিনি অত্যন্ত প্রভাবশালী, তদন্ত প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারেন। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ পদত্যাগ করেন। হাইকোর্ট তাকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল। গত 16ই আগস্ট থেকে আরজি করের ঘটনায় সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শুক্রবার অর্থাৎ আজ সায়নের গ্রেপ্তারি মামলার শুনানিতে তার আইনজীবী আদালতে জানিয়েছে, সায়নের বিরুদ্ধে তৃণমূলের ফ্লেক্স ছাড়ার অভিযোগ আনা হয়েছে। আইনজীবীর প্রশ্ন, পুলিশ কি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি রক্ষা করছে। সায়নের বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন তিনি। রাজ্যের তরফে জানানো হয়, সায়নের ডাকা মিছিলের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এছাড়া গত মঙ্গলবার 2টি বলে 5টি মিছিল বার করা হয়েছিল। ওই মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। মিছিল শান্তিপূর্ণ হয়নি বলে দাবি করেছে রাজ্য। তার প্রমাণস্বরূপ মিলেছে অশান্তির কয়েকটি ছবিগুলো আদালতে দেখানো হয়েছে। হাইকোর্ট প্রশ্ন করে, সায়ন কোনো রাজনৈতিক দলের নেতা। রাজ্য জানায় তিনি ছাত্র নেতা। এরপর বিচারপতি সিনহা বক্তব্য, ওই ছাত্রনেতাকে কিভাবে এত প্রভাবশালী বলছেন? তিনি কি এতই জনপ্রিয় যে তার আহ্বানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেলেন? তার কি অতীত রয়েছে? সায়ন কি সক্রিয় রাজনৈতিক করেছেন? বিচারপতি অমৃতা সিনহা আরও জানান, আরজি করের ঘটনায় মানুষ মর্মাহত। ধৃত ছাত্রনেতা প্রভাবশালী নয়। ওই ঘটনা ঘটার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে রাজ্যের পাল্টা যুক্তি, নবান্ন অভিযান নিয়ে সায়ন প্ররোচনামূলক বক্তব্য করিয়েছিলেন। পাল্টা বিচারপতির বক্তব্য, অনেক রাজনৈতিক নেতাও তো প্ররোচনামূলক ভাষণ দেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? তাছাড়া এই ছাত্রনেতা সরাসরি নবান্ন অভিযানে অশান্তিতে জড়িত, তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সায়নকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না, সেই নিয়েও প্রশ্ন উঠছে আদালতে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মামলার রায়দান সাময়িকভাবে স্থগিত রাখেন। আরেকটি মামলার শুনানি ছিল আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আপনারা সকলেই জানেন, শান্তিপূর্ণ মিছিলে যে কোনো বাধা দেওয়া যাবে না, সেই বার্তা আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামতে চেয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ, কিন্তু কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি বলে আদালতের আজ দ্বারস্থ হয়েছিলেন। আজ শুক্রবার তাই হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই নিয়ে মামলা শুনানি হয়ে গেল। আগামী 3রা সেপ্টেম্বর মিছিল করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন বুদ্ধিজীবীরা। তাদের মিছিল রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত করতে চান তারা। কালচারাল অ্যান্ড লিটারারি বেঙ্গলের তরফে এই মিছিল হওয়ার কথা। এদিন শুনানি শুরু হয়। রাজ্যে জানায় যে মিছিলের সময় নিয়ে তাদের আপত্তি রয়েছে। সংগঠনের তরফে আইনজীবী বলেন, শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে। আগামী 3রা সেপ্টেম্বর তারা যে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে 1000 জনের মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, শুধু সময় বদলাতে চাইছে রাজ্য, কারণ ওই সময় অফিস ছুটি হয়। এইসব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, চারিদিকে যে বিক্ষোভ হচ্ছে, শুধু সময় বেঁধে দিয়ে আপনি সেটা আটকাতে পারবেন? তবে সময় ছাড়া রাজ্য কোনো আপত্তি না করায় শান্তিপূর্ণ মিছিলে অনুমতি দিয়েছে আদালত। আরজি করে ঘটনার পর একাধিক মিছিল হয়েছে শহরে। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদ মিছিল নিয়ে এসওপি তৈরি করার আর্জি রাজ্য জানিয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই আর্জি খারিজ করে দেন।
শীর্ষ আদালতের রায় বলা হয় রাজ্য আইন প্রয়োগ করতে পারবে প্রয়োজন হলে, তবে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া যাবে না। তাই সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে বিচারপতি অমৃতা সিনহাও শান্তিপূর্ণ মিছিলের কিন্তু পারমিশন দিয়েছে। তো এই ছিল দুটোই আজকে শর্ট প্রতিবেদন যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।